ঢ্যাঁড়স আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি খেয়ে থাকি। এটি সবথেকে সহজ এবং স্বাস্থ্যকর প্রোটিন সোর্সের মধ্যে একটি। তবে আমি আজকে আপনাদের এমন একটি রেসিপি দেখাবো, আশা করি আপনারা আগে কখনো খাননি বা দেখেননি। সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে শুরু করা যাক মশলা ভেন্ডি। এই রেসিপির জন্য আপনাদের প্রথমেই ঢ্যাঁড়স নিয়ে ভালো করে কাটার আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মনে রাখবেন, ঢ্যাঁড়স কিন্তু কেটে ধোয়া উচিত নয়, কাটার আগে সবসময় ধুয়ে নেবেন। যদি বড় ঢ্যাঁড়স হয় তবে 3 টুকরো, আর যদি ছোট মাঝারি ঢ্যাঁড়স হয় তবে 2 টুকরো আকারে কেটে নেবেন। আর কাটার সময় ঢ্যাঁড়সগুলো মাঝখান দিয়ে একটু চিড়ে নিতে ভুলবেন না, তবে মশলা খুব ভালোভাবে ঢ্যাঁড়সে ঢুকে যাবে। এই রেসিপির জন্য আমাদের কিছু গুঁড়ো মশলা লাগবে, যার মধ্যে রয়েছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমচুর পাউডার, নুন, ধনে, জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা কুচো। এবার কাটা ঢ্যাঁড়সগুলো নিয়ে এতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার আর নুন ভালোভাবে মিক্স করে নেব। এর সাথে নিতে হবে 3 চামচ বেসন আর সর্ষের তেল। ঢ্যাঁড়সগুলো ভালোভাবে মাখা হলে দেখবেন ঢ্যাঁড়সের গায়ে মশলা খুব সুন্দরভাবে লেগে গেছে। এবার কড়াই গরম হলে কড়াতে সাদা তেল দিয়ে কিছু পেঁয়াজ নিয়ে পাপড়ির আকারে কেটে হালকা করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজগুলো যখন ঢ্যাঁড়সের সাথে মিশবে খেতে কিন্তু অসাধারণ লাগবে, তাই এটা করতে ভুলবেন না। এবার ভাজা পেঁয়াজগুলো তুলে নিয়ে কড়া গরম অবস্থায় একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার তেলে ফোড়ন দেব সর্ষে, এখানে সাদা এবং কালো সর্ষে একসাথে মিক্স করে নেওয়া আছে, সাথে দেব জিরে এবং ধনে। এবার ফোড়ন ভাজা হয়ে গেলে কুচো কাঁচা লঙ্কাগুলো অ্যাড করব। এবার একটু নাড়াচাড়া করে মাখা ঢ্যাঁড়সগুলো কড়াতে ঢেলে দিতে হবে। ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমেতে ভাজার, যাতে ঢ্যাঁড়সগুলো ভালোভাবে সেদ্ধ হয়, তাই জন্য ঢাকা চাপা দিয়ে দেব। দশ থেকে 15 মিনিট পর ঢাকা খুলে নিলে দেখবেন ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে এসছে। এরপর আগে থেকে হালকা ভাজা পেঁয়াজগুলো ঢেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে মশলা ভেন্ডি। এবার আপনারাও চটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। আর তার সাথে বাঙালির সংসার চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততদিনের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো খাবেন এবং ভালো খাওয়াবেন।